রোহিঙ্গাদের ডাটাবেজ ব্যবহারের সুযোগ চায় নির্বাচন কমিশন। রোহিঙ্গাদের তথ্যগুলো পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সম্প্রতি আরেক মন্ত্রণালয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সেক্ষেত্রে নির্বাচন কমিশন যাতে আগের মতোই তথ্যগুলো ব্যবহার বা যাচাইয়ের সুযোগ পায়, সেটাই কমিশনের চাওয়া। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক জানান, 40টি দেশে এনআইডি সেবা চালুর বিষয়ে আগামী সপ্তাহে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হতে যাচ্ছে। বিস্তারিত ফারজানা আক্তারের প্রতিবেদনে। প্রবাসীদের ভোটের আওতায় আনতে অস্ট্রেলিয়া সহ 8টি দেশে ভোটার নিবন্ধনের কাজ শুরু হয়েছে। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ বলছে, আগামী সপ্তাহ নাগাদ কানাডায় চালু হবে নিবন্ধনের কাজ, এরপর ধাপে ধাপে বিশ্বের অন্যান্য দেশে। সোমবার নির্বাচন ভবনে এনআইডি মহাপরিচালক হুমায়ুন কবির বলেন, রোহিঙ্গাদের ডাটাবেজ এতদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সংরক্ষিত থাকলেও এখন সেটি আরেকটি মন্ত্রণালয়ের অধীনে যাচ্ছে। তবে ডাটাবেজ যেখানেই থাকুক, বরাবরের মতো এটি ব্যবহারের সুযোগ চায় নির্বাচন কমিশন। যেখানেই থাকুক আমার দরকার কিন্তু ডাটাবেজ, এবং আমি যাতে চেক করতে পারি ওই রোহিঙ্গাদের ওই যে তাদের যে আছে, ওটাকে কি বলে, মানে আইরিশ তো না, ফিঙ্গারপ্রিন্ট যদি ওটা আমরা চেক করতে পারি তাহলে তো আমরা কনফার্ম হতে পারবো। তো আমাদের ওইটা দরকার। জাতীয় পরিচয়পত্র সেবা নিয়ে দুর্ভোগের অভিযোগ অনেক দিনের। এই দুর্ভোগ কমাতে নানা পদক্ষেপের কথা জানালেন কর্মকর্তা। অনৈতিক উপায়ে যারা একাধিক জাতীয় পরিচয়পত্র নিয়েছেন তাদের প্রথমটি রেখে দ্বিতীয়টি বাতিলের উদ্যোগ নেওয়া হচ্ছে। সেই সাথে রোহিঙ্গাদের ভোটার হওয়া ঠেকাতে তাদের আঙুলের ছাপ যাচাইয়ের উদ্যোগ নেওয়া হচ্ছে। 500+ আমাদের কাছে এই ডাবল এন্ট্রি আছে বা ডাবল এনআইডি আছে। আমরা যদি কোনো কারণে ম্যাচ দেখতে পাই আর যদি কেউ আমাদেরকে ইনফর্ম করে, এই দুইভাবে আমরা এটা পাই। কমিশন এই ব্যাপারে আমাদেরকে সিদ্ধান্ত পরিষ্কার করে দিয়েছে। এদিকে 40টি দেশে এনআইডি সেবা চালুর বিষয়ে আগামী সপ্তাহে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হতে যাচ্ছে। এখন থেকে সুনির্দিষ্ট ও যৌক্তিক কারণ ছাড়া জাতীয় পরিচয়পত্র সংশোধনের কোনো আবেদন বাতিল করা যাবে না বলেও জানিয়েছেন বিভাগটির মহাপরিচালক। 40টা দেশে এই এনআইডি সেবা চালুর যে পরিকল্পনা করেছে সেটা জন্য একটু। ফারজানা আক্তার, 71, ঢাকা। আমরা গত